নির্বাচন ঘনিয়ে এলেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ, সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের জন্য অনেকটা রেওয়াজি পরিণত হয়েছে। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে সাক্ষাৎ করেন ৩ দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। সেদিন বিকেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। একই দিন তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। এর আগের দিন শুক্রবার তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এদিন আলাদাভাবে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারও। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এর আগে বুধবার বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তার আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন বেশ কয়েকজন কূটনীতিক। সোমবার তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এর আগে বুধবার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে কূটনীতিকদের। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাদের। এছাড়া রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।